ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ওয়ালেট হচ্ছে সেলফি। সেলফি দিয়ে আপনি ঘরে বসে দেশ বিদেশের সকল জায়গায় আপনি লেনদেন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাংলাদেশের ব্যবহার করার জন্য আপনি সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে সেলফিন লিখে সার্চ দিবেন। সেলফিন লিখে সার্চ দিলে আপনার সেলফিন অ্যাপসটি চলে আসবে। আপনাদের এখানে সর্বপ্রথম ইনস্টল অপশন থাকবে। আপনার কি করবেন, এখানে ইনস্টল করে নিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি কি করব, ওপেন অপশনে ক্লিক করাবো। ওপেন অপশনে ক্লিক করার পর এখন দেখেন এখানে মোবাইল নাম্বার এবং 6 ডিজিট পিন দিয়ে লগ ইন করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তখন আপনি লগ ইন করবেন। কিন্তু আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খোলব তাই নিচের দিকে রেজিস্ট্রেশন লেখা রয়েছে, এটির উপর ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন রয়েছে। একটি বাংলাদেশে, অন্যটি হচ্ছে বিদেশে থাকলে। তো আমরা বাংলাদেশে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এটা দেখাবো। আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পরে কি দিয়ে ভেরিফিকেশন করবেন। এখানে দেখা যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করলে আপনার কিন্তু যেকোনো ইসলামী ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এইখানে পরবর্তী অপশনে নিয়ে আসবে। পরবর্তী অপশনে আসার পর আপনার সিমের অপারেটর সিলেক্ট করতে হবে। আপনি যে সিম দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন ওই সিমটা কোন অপারেটর তা সিলেক্ট করবেন। সিমের অপারেটর সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার সেলফিন অ্যাকাউন্টের জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এখন আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার কোড আসবে। এটি এখানে বসাতে হবে। আমার কোডটি চলে এসেছে। আমি কোড নাম্বারটি বসিয়ে দিব। কোড নাম্বারটি বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করব। এখন আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখন আমি এনআইডি ফ্রন্ট এখানে ক্লিক করব। এনআইডি ফ্রন্ট অপশনে ক্লিক করার পর আপনি গ্যালারি থেকেও ছবি আপলোড করতে পারবেন এবং সরাসরি ছবি তুলেও আপলোড করতে পারবেন। আমার গ্যালারিতে ছবি রয়েছে তাই আমি গ্যালারি সিলেক্ট করে ছবি আপলোড করব। সামনের পার্ট এবং পিছনের পার্ট ছবি আপলোড করা হয়ে গেলে কনফার্ম আপলোড অপশনে ক্লিক করুন। এখন আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখাবে। এখান থেকে আপনার সকল তথ্যগুলো দেখে নিবেন। কোন ধরনের যদি ভুল থাকে তাহলে এখান থেকে সঠিক করে দিবেন। নিচের দিকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট অকুপেশন রয়েছে, এখানে আপনার পেশা সিলেক্ট করে দিবেন। পেশা সিলেক্ট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার আপনার ছবি তুলতে হবে। এখন ওপেন ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ওপেন ক্যামেরা অপশনে ক্লিক করার পর এলাও চাইলে সবকিছু এলাও করে দিবেন। এখন আপনার ছবি তুলে নিবেন। ছবি তোলা হয়ে গেলে এটি অ্যাডজাস্ট করে দিবেন। ছবি তোলা হয়ে গেলে কনফার্ম আপলোড অপশনে ক্লিক করবেন। এখন আপনার প্রোফাইল সাজাতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে। নাম দেওয়ার পর একটি ইমেইল আইডি দিতে হবে। ইমেইল আইডি দেওয়ার পর একটি রেফারেল মোবাইল নাম্বার দিতে হবে। আমি নাম, ইমেইল আইডি, রেফারেল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। নাম, ইমেইল আইডি, রেফারেল মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমার সেলফিন অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন আমার সেলফিন অ্যাকাউন্ট সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি লগ ইন অপশনে ক্লিক করব।
লগ ইন অপশনে ক্লিক করার পর আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। এখন দেখুন আমার সেলফিন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আমার ব্যালেন্স দেখাচ্ছে 0 টাকা। এখন আমি সেলফিন অ্যাকাউন্টের সকল সুযোগ সুবিধা নিতে পারবো। এভাবে খুব সহজেই আপনিও ঘরে বসে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব। Care